আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি আপনি জানায়া দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু ওই আল্লাহর জন্য, যিনি তামাম পৃথিবীর পালনেওয়ালা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জীবনে যদি বান্দা আল্লাহর ইবাদতই না করো, গোলামি যদি না করো, ওই জিন্দেগির কোনো দাম নাই, ওই বন্দেগির কোনো দাম নাই, ওই দেহের কোনো দাম নাই, ওই বডির কোনো দাম নাই, ওই মুসলমানের বিন্দু মাত্র মহান আল্লাহর দরবারে কোনো দাম নাই। তুমি যে মুসলমান, তোমার এক নাম্বার পরিচয় হলো তুমি নামাজের মাধ্যমে পরিচয় দিয়ে দিবা। কারণ ইসলামের প্রধান গেট, প্রধান ফটক হলো নামাজ। নামাজ পড়লেন তো আপনি ইসলামের ভিতরে প্রবেশ করলেন। ঈমান আনার পরেই সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। ঈমান আনলেন তো এরপরে আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। কোন বান্দা যদি ফজরের পূর্বে ভিন্ন ধর্ম থেকে মুসলমান হয়ে যায়, ঈমান আনার পরে এক নাম্বার কাজ হবে তার ফজরের সালাত আদায় করা। জোহরের আগে কেউ মুসলমান হলো, ঈমান আনার পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে জোহরের সালাত আদায় করা। আসরের আগে মুসলমান হলো, সর্বপ্রথম ওই নও মুসলিমের কাজ হচ্ছে আসরের সালাত আদায় করা। অর্থাৎ ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ। আজকাল যদি আপনি ইমানদার দাবি করতে চান, নিজেকে মুসলমান বলে দাবি করতে চাও, তাহলে অবশ্যই নামাজের মাধ্যমে নিজেকে মুসলমান হিসাবে সাব্যস্ত করতে হবে। আর যদি নিজেকে মুসলমান দাবি করো, বুক ফাটায় বলো আমার মতো বড় ইমানদার এলাকাতে নাই, সমাজে নাই। চার দোকানে বৈশা বৈশা অনেকে আড্ডা দেয় আর বলে আরে আমার মতো বড় ইমানদার কে আছে? আমি লক্ষ লক্ষ টাকা যাকাত দেই, সদকা করি, বিধবাদেরকে দান করি, কাপড় চোপড় দেই, কিন্তু মাঝে মধ্যে নামাজ পড়ি না। এতে কি আমার কোনো সমস্যা হবে নাকি? আমি বলি ভাই, আপনি মুসলমান হবেন দূরের কথা, আপনার ভিতরে তো ঈমানই নাই, তাহলে আপনি মুসলমান থাকবেন কিভাবে? যে নামাজ পড়ে না, যেই বান্দার যেই বান্দি নামাজ পড়ে না, সে কখনো নিজেকে মুসলমান বলে দাবি করার হক তার ভিতরে নাই। জুড়ে বলেন ঠিক না বেঠিক?